হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্ট ক্রিয়েশন। তো তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো আমি মেকানিক্যাল পেন্সিল বা যে কোনো পেন্সিল কীভাবে করব। তো তার জন্য যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলছি। আগে এই মেকানিক্যাল পেন্সিলের রিভিউটা আমি দিই। অনেকের যারা কিনেছো তাদের একটু প্রথম ইউজ করতে অসুবিধা হয়, আর যারা কেনোনি তারা ভাবছো যে আমি কিনবো কি না কিনবো, সেটাই তোমাদের আমি পুরোপুরি ক্লিয়ার করবো যে এটা কেনা ঠিক বা না ঠিক বা ভুল। তো আমি তোমাদের বলছি, এটা মেকানিক্যাল পেন্সিল গ্রাফ গিয়ার 500। এর দাম টোটাল প্রাইসটা পড়েছিল আমার 750 রুপিস। পেন্সিলটা 500 এবং বাদবাকি রিফিলটা 250। তো এটা 0.5 mm, সেক্ষেত্রে তোমাদের 0.5 mm এর রিফিলই কিনতে হবে, নাহলে হবে না। এটা 4B রিফিল। এর স্মুথ টেক্সচার, এর শেডিং ভালো, কিন্তু এর আরও একটা, এর ধরেও প্রিমিয়াম ফিল, এর কাজ করেও প্রিমিয়াম ফিল আছে। কিন্তু আমি এটা ইউজ করি না। আমি যখন প্রথম প্রায় কিনেছিলাম এটা, আমি প্রায় বিগত 1 বছর ধরে ইউজ করছি। তো এটা ইউজ আমি এখন কেন করি না তোমাদের বলছি। এর যে ওয়েটটা অনেকটা বেশি। ওয়েটটা বেশি থাকার কারণে এটা যখন নিচে ধরে কাজ করতে হয়, যখন আমি পেন্সিলের আমি এখন পেন্সিল, যারা ভালোভাবে পেন্সিল ধরো, তো পেন্সিলে কিন্তু নিচের দিকে ধরতে হয়, সামনের দিকে পেন্সিলেরটা অনেকটা ফাঁকা রাখতে হয়, তাহলে যেই সেই ফ্লোটা ভালো হয়। কিন্তু এটা ওয়েটের কারণে সেই কাজটা ভালো হয় না। তো তার জন্য আমি এটা ইউজ করি না। আর এটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ইনসার্ট করতে হয় রিফিলগুলো। যারা কিনে ফেলেছো তাদের তো কোনো অসুবিধা নেই। ভালো, আমি পুরোপুরি বলছি না খারাপ, ভালো পেন্সিল, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এর একটাই সমস্যা, ওয়েটটা একটু বেশি, যার কারণে এর ফ্লোটা ভালো হয় না। আমি যেটা ইউজ করে বুঝেছি, অনেকে এটা কীভাবে ইউজ করে না, ইউজ করে, অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না। কিন্তু আমরা যারা আর্ট কলেজে পড়ি তারা সবাই 8 লাইনের পেন্সিল বা বুস্টার পেন্সিল আমরা ইউজ করি। হ্যাঁ, তোমরা 8 লাইনের পেন্সিল বা বুস্টার পেন্সিল অবশ্যই ইউজ করো। এর শেডিং ভালো, সব কিছু ভালো। এর শুধুমাত্র ওয়েটটা বেশি, এর জন্য এটা আমি ইউজ করি না। আর যারা ভাবছো পেন্সিল 8 লাইনের পেন্সিল অনেক দাম হবে, তো আমি তোমাদের বলেছি আমি পেন্সিল কীভাবে করবো। কিন্তু তার জন্য আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার তোমাদের করিয়ে দিতে হবে। 1K সাবস্ক্রাইবার যদি তোমরা করো, তো আমি বুস্টার পেন্সিল কীভাবে করবো, আমার একটাই দাবি যে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে আমি তোমাদের বুস্টার পেন্সিল দেবো। আরও কিছু কীভাবে করবো তার আগে আমাকে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার তোমাদের করে দিতে হবে। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি সবার কাছে শেয়ার করো, আর চ্যানেলে 1K সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো 1K সাবস্ক্রাইবারের জন্য। তোমরা তো অনেক চ্যানেল সাবস্ক্রাইবার করো, আর্ট চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো। তো আমি আর্ট কলেজের সমস্ত রকম পেন্টিং কী হয় আর্ট কলেজে তোমাদের সেগুলোও দেখাবো। আর্ট কলেজে কী না হয় বা কী হয়, কীভাবে, সব কিছুই তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো। তো 1K সাবস্ক্রাইবার করে দাও, আর আমি তাহলে তোমাদের পেন্সিল কীভাবে করবো, আর তোমরা পেন্সিল পাবে কীভাবে করবো, আরও অন্য কিছুও তো তোমরা আরও আস্তে আস্তে রং কালার সেগুলো কীভাবে করবো, তার আগে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার করে দাও। 1K সাবস্ক্রাইবার প্লিজ করো। আর আজকের জন্য এইটুকুই। পরের দিন অন্য কোনো ড্রয়িং বা পেন্টিং নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে মেকানিক্যাল পেন্সিলের রিভিউ দিলাম, নেক্সটে অন্য পেন্টিং বা ড্রয়িং বিভিন্ন কিছু তোমাদের চ্যানেলে পাবে। অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো, দেখো আমি কী ধরনের কাজ করি। খুব বেশি ভিডিও নেই, কিন্তু যা যা আছে তোমরা দেখে বুঝতে পারবে আমি ভালো করি না খারাপ করি। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো। আজকের জন্য এটুকুই।